আমি চলে এসেছি রান্নাঘরে। এই মাশরুম দেখছো, মাশরুমগুলোকে একটা কিছু করবো, সেটা হচ্ছে চিলি মাশরুম করব। কিভাবে করব আজকে ফার্স্ট টাইম আমি চিলি মাশরুম করব। এই শীতকালে গরম গরম চিলি মাশরুম ভালোই লাগবে খেতে। চলো দেখি, মাশরুমগুলো একটু অন্য ধরনের। চলো একটু দেখি আজকে কেমন করে করব। হ্যাঁ, তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো বন্ধুরা, আমরা সবাই জানি মাশরুমে একটু ময়েশ্চার বেশি থাকে, মানে একটু জল জল থাকে মাশরুমটা। তো সেই জন্য আমার মাশরুমটা পরিষ্কারই ছিল। তো আমি মাশরুমটাকে জাস্ট গরম জলে ধুয়ে নেব। আমার গ্যাস অফ করা ছিল, জলটা গরম করে রেখেছিলাম, আর জাস্ট আমি মাশরুমটাকে ধুয়ে নেবো। এটা অনেকে আবার ময়দা মেখে, আটা মেখে মাশরুমটাকে ধুয়ে যাতে পুরোটা ক্লিয়ার হয়ে যায়, বাট আমার মাশরুমটা পরিষ্কারই ছিল, হালকা হালকা একটু দাগ দাগ ছিল, সেই জন্য আমি গরম জলে করেছি। জাস্ট ভিজিয়ে তুলে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আর দেখতেই পাচ্ছ, আজকে চলে এসেছি সন্ধ্যাবেলায় গরম গরম চিলি মাশরুমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আমি মাশরুমগুলো তুলে নেব। আর দেখো বন্ধুরা, জলটার রং মানে ক্যামেরার মধ্যে বোঝা যায়নি মাশরুমগুলো কতটা নোংরা ছিল। তো জলটা ফেলে দেবো। এবার আমি মাশরুমটাকে একটু ম্যারিনেট করে রাখবো আদা রসুন পেস্ট, আর অবশ্যই গোলমরিচ গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য নুন দিয়ে। এটাকে আমি বেশিক্ষণ না, 5 মিনিটের মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তারপর আবার 5 মিনিট পরে আসছি। পাঁচ মিনিট পরে চলে এলাম, আমার ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু কর্নস্টার্চ দিয়ে দেবো, মানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চামচ, আর 2 চামচের মতন আমি ময়দা দিয়ে দেবো। ব্যাস, আর কিছু না। তোমরা চাইলে এর মধ্যে ডিম অ্যাড করতে পারো, আমার মনে হয়নি। আর অবশ্যই ব্যাটারটা তোমাদের ইচ্ছে মতন করো। আমি এখানে মাশরুমের ব্যাটারটা, যেহেতু মাশরুম আমি চাই খেতে, তো সেই জন্য আমি একদম লাইট ব্যাটার করেছি, যাতে আমার কোনো খেতে সমস্যা না হয়। আর এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেবো, তেল দিয়ে ভালোভাবে, আর অবশ্যই জল দেবো, তারপর ভালোভাবে মেখে নেব। আর তোমরা তোমাদের ইচ্ছে মতন ব্যাটারটা করো, মানে তোমরা যদি একটু ক্রিসপি খেতে ভালোবাসো তাহলে একটু বেশি করে দিও। আমার যেরকম ক্রিসপি পছন্দ হয়নি, আমি সেই জন্য অল্প করেই আমি ব্যাটারটা নিয়েছি। তো আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার হালকা হালকা তেলে আমি মাশরুমগুলোকে একটু ভেজে নেব। আর অবশ্যই একটা টিপস, মাশরুমগুলো দেওয়ার সময় কিন্তু এই মুহূর্তে গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখে দেবে। হাই ফ্লেমে দিলে কিন্তু মাশরুম একেই পাতলা, তার মধ্যে আমি কোটটাও হালকা দিয়েছি, আমার কিন্তু মাশরুম চলে যাওয়ার চান্সেস আছে। সেই জন্য আমি একদম মিডিয়াম টু লোতে আমি রেখে দিয়েছি আমার গ্যাসের ফ্লেমটাকে। এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছো, এখন অবধি লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দাও। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও। আর দেখো, আমার ফ্রাই কমপ্লিট, আমি একদম হালকা ফ্রাই করেছি। আর এরপরে আর একটু মাশরুম যেটা রয়ে গেছে সেটা আমি দিয়ে দেবো কড়াইতে।
আদা রসুনের আমি একদম চপ করে রেখেছিলাম, সেটা আমি তেলে দিয়ে দিলাম। এবার হালকা করে সটে করব। বেশি এটা আমি অবশ্যই এটা লো মিডিয়ামে রেখে দিয়েছি ফ্লেমটাকে গ্যাসের। আর এটা হালকা করে সটে করবো, ওই বেশিক্ষণ না, 1-2 মিনিট, হার্ডলি 1-2 মিনিট, তার বেশি করব না। আর এরপর আমি ক্যাপসিকাম পেঁয়াজটা দিয়ে দেবো। আর আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। আর তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম দিতে পারো। তোমরা এখানে একটু কালারও অ্যাড করতে পারো, যেরকম ওই হলুদ রঙের ক্যাপসিকাম থাকে, লাল রঙের ক্যাপসিকাম থাকে, সেগুলো ইউজ করতে পারো। তো আমার মনে হলো, মানে আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি দিইনি, আমি সবুজ ক্যাপসিকাম আর পেঁয়াজটাই দিয়েছি। আর দেখো, সঙ্গে থাকো, দেখতে থাকো। সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সস বেশি দেবো না, কিন্তু ওই 1 টেবিল চামচের মতন দিয়েছি। আর ভালোভাবে এটাকে ভাজছি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার টমেটো সস, আর তারপরে দেবো শেজওয়ান সস। আমি এখানে যেহেতু ওই তোমার গ্রিন চিলি সসটা আমি ইউজ করিনি, তো সেই জন্য আমি ভাবলাম একটু শেজওয়ান সসটা দিয়ে দিলে কালারটাও ভালো হবে আর একটু ঝালঝালও হবে। আর দীপমান যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসে, আর আমার পরিমাণটাও বেশি ছিল না মাশরুমে, সেই জন্য আমি মানে খুব একটা বেশি করে করিও নি, ফার্স্ট টাইম করলাম তো, না হলে কিন্তু ঘেটে হয়ে যেত, সেই জন্যই আমি অল্প করে করলাম। এরপর আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। তোমরা যে যেমন চিনি নুন খাবে সেরকম দিয়ে দেবে। আমার নুনটা একটু কম হয়েছিল, পরে গিয়ে আমাকে আবার নুন দিতে হয়েছে। আমি যেহেতু তোমরা জানো একটু নুনটা কম দিয়েই করি, তো নুনটা এখানে অনেকটাই কম পড়ে গেছিলো। দীপ্যমানকে যখন টেস্ট করালাম, দীপ্যমান বললো মামাই নুনের হয়নি। আনলাম ঠিক আছে, তাহলে দিই নুন। তো যাই হোক, তো নুন চিনি দিয়ে দিলাম। এবার একটা বাটিতে আমি কর্নস্টার মানে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখে দিয়েছিলাম, এবার সেইটা দিতে গিয়ে একটা কেস হবে, দেখাচ্ছি, দেখো তোমরা। যে কর্নস্টারটা দিলাম, তো আমার কর্নস্টারটা অনেকটা বেশি হয়ে গেছে, জলটা কম হয়ে গেছে। দেখো কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে না কীরকম একটা লেগে যাবে, তবে হ্যাঁ লামস হয়নি বা কোথাও ওই শক্ত শক্ত হয়ে যায়নি। পরে সেটা ম্যানেজ করে নিয়েছি, আমি একটু জল দিয়েছি পরে। আর এরপরে মাশরুমটা দিয়ে আবার একটু জল দিতে হয়েছে। আর এটা একটু বুঝে শুনে ব্যাটারটা, মানে ব্যাটার বলছি সরি, ইয়েটা একটু দিও, ওই কর্নস্টারের লিকুইডটা। দেখো মাশরুমগুলো একদম সুন্দর ফ্রাই হয়েছে, ইভেন আমি একটা টেস্টও করেছিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। তবে এই মাশরুমগুলো না আমি একটু ওই ছাতা টাইপের, যে ছাতাগুলো হয় ওই ছাতাটা আমি চেয়েছিলাম, তো যেটা পাওয়া গেছে সেটাই নিয়ে এসেছে। এবার দেখতে পাচ্ছ কীরকম একটা শক্ত শক্ত হয়ে গিয়েছিল, আমি নাড়াতে গিয়ে দেখছি দেখো আমার কড়াইটাও নড়ছে, ইভেন আমি কিন্তু সাঁড়াশি দিয়েই ধরেছিলাম কড়াইটা, বাট মানে তবুও কিরকম একটা শক্ত শক্ত হয়ে গেছিলো। এরপরে আমি আরও খানিকটা জল অ্যাড করব, তারপরে দেখবে জিনিসটা ঠিক হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো, আমার চ্যানেলের নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে দেবে আর অল করে দেবে। আর ভালো খাও, ভালো চিন্তা করো, সবাই খুব মজায় থাকো। সামনে নিউ ইয়ার, এই বছরটা মানে একদম পলক পড়তে না পড়তেই কেটে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমার অবশ্যই মাশরুমটা বলো কেমন হয়েছে দেখতে, আর প্লিজ স্কিপ করো না। আর চলো সবাই ভালো থেকো, টাটা।